পেন বললে ইন্টেন্সিটি বলবি না, কত পেনের ইন্টেন্সিটি আছে 1 থেকে 10-এর একটা স্কেলে কতখানি পেন হচ্ছে সবচেয়ে সিভিয়ার পেন, 0 হচ্ছে একদম লিস্ট, লিস্ট না, লিস্ট পেন মানে কি পেনলেস অবস্থা, কোনো পেন নেই। এই স্কেলের মধ্যে সে কতখানি পেন ফিল করছে। ঠিক আছে, যখনই তুই হার্নিয়াতে সিভিয়ার পেন বলবি তখন সেটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কোন দিকে চলে যাচ্ছে? অবস্ট্রাক্টেড, আগে অবস্ট্রাক্টেড হবে তারপর স্ট্র্যাঙ্গুলেটেড হবে। অবস্ট্রাক্টেড বা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়ার দিকে চলে যাচ্ছে। আমি তো আগের দিনই বললাম পেন মাইট বি আ ফিচার বাট ইট ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ফিচার, ইটস নট ইনসিগনিফিকেন্ট। হার্নিয়াতে একটা ড্র্যাগিং, মাইল্ড ড্র্যাগিং অফ অ্যান্ড অন পেন হয়, সেটা হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে লিখতে হবে। সেটা যদি সিভিয়ার হয়, পেশেন্ট প্রচন্ড ব্যথা অনুভব করছে, তার মানে ইটস বিকাম অবস্ট্রাক্টেড, it become irreducible, it become obstructed, it become strangulated. বোঝা গেল? বোঝা গেল? তাহলে কি হলো প্রথম থেকে বল। ঠিক আছে, বোঝা গেল? হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। Patient was apparently well 6 months back when he noticed a pea-sized swelling on his left groin. The onset of প্রিসাইজ এইটুকখানি, পি সাইজ খুবই ছোট, পি সাইজ মানে এইটুকখানি মটরশুটির দাম, তা অনেক ছোট। ঠিক আছে, সেটা ভালো করে ইলিসিট করবি কতখানি। ঠিক আছে, একটা হার্নিয়ার সোয়েলিং কি, হার্নিয়ার তোর হার্নিয়াল স্যাক কন্টেনিং ওমেন্টাম আসছে, তো আস্তে আস্তে ওমেন্টাম যদি আসেও বা ইন্টেস্টিন আসে, তো অ্যাটলিস্ট একটা সাইজ অফ আ মার্বেল বা একটা সাইজ অফ আ কয়েন অ্যাটলিস্ট হবে। তো পি সাইজ এইটুকখানি সাইজ, 1 সেন্টিমিটার সাইজ সেরকম হয় না। ঠিক আছে, এগুলো হচ্ছে তুই একটা জিনিসকে যদি ভালো করে প্রেজেন্ট করতে চাস তবে রেট্রোগ্রেডলি চিন্তা করতে হবে যে কি হওয়া উচিত। বোঝা গেল? হ্যাঁ, তোকে পেশেন্টকে, যদি পেশেন্ট মনে কর একটা কমপ্লেন বলছে যেটা তোর হিস্ট্রির সাথে বা তোর ওর যার ডায়াগনোসিস তার সাথে ম্যাচ করে না, তো তোকে পেশেন্টকে সেটাকে শেখাতে হবে যে এটাই বলবেন। বোঝা গেল? পেশেন্টকে তোকে শেখাতে হবে যে যখন এক্সামিনার আসবেন এটাই বলবেন। সেটা তুই কি করে শেখাবি সেটা তোর উপর ব্যাপার। বোঝা গেল? যদি এমন একটা জিনিস পেশেন্ট বলে দেয় যেটা তোর সাথে ম্যাচ করে না, তাহলে তোর ডায়াগনোসিস উল্টো দিকে চলে যাবে, এক্সামিনার তোকে ঘেঁটে লাট করে দেবে। বোঝা গেল? তো পেশেন্টকে কি করে তুই কনভিন্স করবি, হ্যাঁ, সেটা তোর ব্যাপার। বোঝা গেল? পেশেন্টকে কনভিন্স করতে হবে। পেশেন্ট এত বড় জিনিস এইটুকু বলতে পারে, এইটুকু জিনিস এত বড় বলতে পারে। পেশেন্ট একটা মরিব্যান্ড সিচুয়েশনে হসপিটালে এসছে, সে একদম তোর মতো ওয়েল ওরিয়েন্টেড এডুকেটেড পার্সন নয়। বোঝা গেল? অপারেশন হবে, এখানে আছে পাশের বেডের লোক চেঁচাচ্ছে, সে ব্যথা হচ্ছে, কেউ গালি দিচ্ছে, কেউ এই করছে, কেউ ফাজলামো মারছে, সে 10 দিন ধরে বিছানায় পড়ে রয়েছে, বাড়ি যেতে পারছে না, সে ওরিয়েন্টেড নয়। তার থেকে তুই একদম একদম মানে তুই যেভাবে একটা জিনিসকে ডেসক্রাইব করবি ও পারবে না, নিজের সমস্যা সেটাই ভালো করে ডেসক্রাইব করতে হবে।
তো তোকে সেই কমফর্টটা দিতে হবে এবং তোকে পেশেন্টকে কনভিন্সও করতে হবে যে আপনার এই সমস্যা আছে, এই জিনিস ছিল এরকম। ঠিক আছে, বুঝলে? তারপর বল। ইনিশিয়ালি অ্যাপারেন্টলি 6 months ব্যাক শি ওয়াজ অ্যাপারেন্টলি ওয়েল। তারপর রেস্টটা, ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নেয়, মানুষ বসেও রেস্ট নিতে পারে, দাঁড়িয়েও রেস্ট নিতে পারে, শুয়েও রেস্ট নিতে পারে। রেস্ট, ঠিক আছে। স্লিপিং নয়, স্লিপিং আর লাইং এর মধ্যে পার্থক্য আছে। স্লিপিং মানে ঘুমানো, লাইং মানে শোয়া। ঠিক আছে, বোঝা গেল? হিন্দিতে কেউ এখানে হিন্দিভাষী আছিস? তে বলে লেট যাও আর সো যাও, পার্থক্য আছে তো? লেট যাও মানে কি? শুয়ে পড়ো। আর সো যাও মানে ঘুমিয়ে পড়ো। বোঝা গেল? দুটোর মধ্যে পার্থক্য আছে। Negative history of cough. There is no history of ED2 there is no history of cough, constipation or urinary difficulties. ঠিক আছে, নেগেটিভ হিস্ট্রি অফ কাফ এরকম বলে। ঠিক আছে, ভেরি গুড। এই পর্যন্তই। পাস্ট হিস্ট্রিতে যে বলে দিয়েছি, হার্নিয়াতে বিশেষ ইম্পর্টেন্ট কিছু না। প্রেজেন্ট হিস্ট্রি যেরকমভাবে লিখেছে, বারবার বলছি এটা খাতা তৈরি করবি এখন থেকে। ফাইনাল ইয়ারকেও বলেছিলাম, এই বছর যারা পরীক্ষা দিল, ঠিক আছে, এই বছর যারা ফাইনালে উঠেছে তাদেরও বলেছি, তোদেরও বলছি, যেহেতু তোদের আমি অনেক দিন ধরে ক্লাস নিচ্ছি, কেসের জন্য একটা খাতা তৈরি করবি। মনে কর একটা হার্নিয়া কেস নিলি, এটাকে একদম ফেয়ার করে হিস্ট্রি মানে পেশেন্ট পার্টিকুলার্স থেকে একদম প্রফেশনাল ডায়াগনোসিস পর্যন্ত সব লিখে রাখবি। এটা এখনো হয়নি তৈরি, যখন হবে এটা হিস্ট্রিটা তৈরি হলে এবার তো এক্সামিনেশন পার্ট হবে, পুরো লিখে রাখবি ফেয়ার করে। এরকম মনে কর 5টা হার্নিয়া কেস যদি লিখে রাখিস, তাহলে প্রত্যেকটার একটা ডিফারেন্ট সিনারিও পাবি। প্রত্যেকটা পেশেন্টের ডিফারেন্ট কমপ্লেন। কারোর হয়তো রাইট সাইডের হার্নিয়া আছে, লেফট সাইডের হার্নিয়াল অপারেশন 2 বছর আগে হয়েছে, এখন রাইট সাইডে হয়েছে। বোঝা গেল? কারোর হয়তো আরও কোনো ডিফিকাল্টি আছে, কারোর হয়তো ইউরিনারি ডিফিকাল্টি আছে, বিপিএইচ এর জন্য তার ওটি হয়েছে বা ওষুধ খায়, কারোর হয়তো ক্রনিক কাফ রয়েছে। তো বিভিন্ন সিনারিও, এরকম 5 থেকে 6টা কেস যদি তুই লিখে রাখিস, ওই কেসগুলি যখন পরীক্ষার সময় পড়বি তখন আলাদা করে বই পড়তে হবে না, কারণ ওই কেসগুলোই তোকে বলে দেবে কিভাবে লিখতে হবে, কি 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 সিনারিও থাকতে পারে। বোঝা গেল? তো হার্নিয়ার এরকম 4-5টা কেস, ব্রেস্টের 4-5টা কেস, থাইরয়েডের 4-5টা কেস, অ্যাবডোমিনের যদি কোনো এপিগ্যাস্ট্রিক সোয়েলিং থাকে, রাইট হাইপোকন্ড্রিয়াম সোয়েলিং থাকে 4-5টা কেস। এরকম মোটামুটি 20-25টা যদি কেস তুই লিখে রাখতে পারিস ফেয়ার করে, যখন তুই ফাইনাল এক্সাম দিতে যাবি তোর কোনো অসুবিধা নেই, লং কেসের জন্য কোনো সমস্যা। বোঝা গেল? হ্যাঁ, তো এখন থেকেই এটা মেনটেন করার চেষ্টা। ঠিক আছে, এই কেসটা এখন তৈরি হয়ে যাবে। হার্নিয়ার জন্য মনে কর 10টা পাতা ছেড়ে রাখবি, তো 5টা কেস 2টো পাতায় 5টা কেস লিখে রাখবি। তারপরে মনে কর থাইরয়েডের জন্য, ব্রেস্টের জন্য, ব্রেস্টেরও কেস আছে, থাইরয়েডের কেস আছে, এই সব কেস নিবি, এরকম লিখে রাখবি। অবস্ট্রাকটিভ জন্ডিস, অ্যাবডোমিনাল লাম্প, এরকম যদি 7-8টা কেস তোরা লিখে রাখিস, এর বাইরে কেস তোদেরকেও দেওয়া হবে। বোঝা গেল? ঠিক আছে, এবার হচ্ছে এক্সামিনেশন। পড়ে এসছিস এক্সামিনেশন? আগের দিন হিস্ট্রিটা পড়িয়েছিলাম, এক্সামিনেশন পড়েছিস? কি হিরো পড়েছিস কি? হ্যাঁ না না, এটা কি? হ্যাঁ পড়েছিস তো বল। এবার হার্নিয়াতে কি কি আমি লোকাল এক্সামিনেশন কি কি করব? ডিপ রিং অক্লুশন টেস্ট, প্রথমে ডিপ রিং অক্লুশন টেস্ট করব। আমি যখনই একটা কেসের লোকাল এক্সামিনেশন বলবো, প্রথমে কি বলতে হবে? ইন্সপেকশন, প্যালপেশন, পারকাশন, অসকালটেশন, 4টে হেডিং এ তো বলতে হবে। প্রথমেই ডিপ রিং অক্লুশন গিয়ে টেস্ট করে দিবি তুই।
কি আমি ইন্সপেকশনে কি দেখব? সোয়েলিং দেখব। ইন্সপেকশন স্টার্টই হয় যে যে জায়গার ইন্সপেকশন করছি তার কি এক্সপোজার। ফার্স্ট হচ্ছে এক্সপোজার, কোনখান থেকে কোথায় এক্সপোজার করতে হবে। না তুই দেখবি প্যান্ট পরে থাকলে দেখতে পাবি, তাহলে আম্বেলিকাস টু মিড থাই তোর হার্নিয়ার কেসে করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তুই এক্সপোজার যদি না করি অস্কিতে, তুই এক্সপোজার করিস নি, যত নম্বর থাকবে 1 নম্বর 2 নম্বর 4 নম্বর 5 নম্বর অস্কিতে কাটা। এক্সপোজ করিস নি, কনসেন্ট নিস নি, তো ফার্স্ট হচ্ছে লোকাল এক্সামিনেশন বা জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন করতে যাবি আগে তোর কনসেন্ট নিতে হবে, লোকাল এক্সামিনেশন করতে যাবি এক্সপোজ করতে হবে পেশেন্টকে। বোঝা গেল? নেক্সট কি? প্যালপেশন। ইন্সপেকশন হয়ে গেল। নেক্সট পয়েন্ট কি? ইন্সপেকশন। তুই প্রথমে এক্সপোজার করলি, এবার ইন্সপেকশনে কি কি দেখবি? হ্যাঁ, পজিশন না, বেসিক্যালি গ্রয়নে আছে তো, তো কোন সাইডে হয়েছে, কোন গ্রয়নে হয়েছে, রাইট সাইড না লেফট সাইড? হতে পারে তো রেকারেন্স হতে পারে, তো মনে কর রাইট সাইডের ছিল, অপারেশন হয়েছে, আবার রেকারেন্স হয়েছে, তাহলে কি হবে? স্কার থাকবে, প্রিভিয়াস সার্জারি ইনসিশন স্কার থাকবে। বোঝা গেল? ভিজিবল এনগর্জ ভেইনস আছে কিনা, কোনো পালসেশন আছে কিনা, কাফি ইম্পালস কি করে দেবো, কাফি ইম্পালস কি করে দেবো? ইম্পালস কি করে দেখবো? ইম্পালস তো হাত দিয়ে দেখি। হ্যাঁ, কি মনে করো হার্নিয়া আছে, ঠিক আছে? আর হার্নিয়া, প্রথম কথা হার্নিয়া কোন কোন পজিশনে এক্সামিন করে? তো কি করে তুই প্রথমেই পেশেন্ট এলো তোকে বললো যে লোকাল এক্সামিনেশন করে দেখাও, তো কোন পজিশনে করবি প্রথমে? 2 পজিশনেই তো করা যায়, কোনটা কোন পজিশনে করবি? আরে 2টো পজিশনেই তো করা যায়, লাইন বা প্রথমে কোন পজিশনে, লাইনে করবি না স্ট্যান্ডিং করবি, না দুটোতেই করবি? আমি তো সেটাই বলছি, কোন পজিশনে তুই আগে করবি? কেন? আগে লাইন করবি তারপর স্ট্যান্ডিং করবি। কেন? মনে করো একটা আগের দিন বলেছিলাম তো একটা সোয়েলিং এরকম থাকতে পারে, এই সোয়েলিংটা অন স্ট্রেনিং এ অ্যাপিয়ার করে, এমনি কোনো সোয়েলিং নেই, তো লাইনিং এ তো তুই পাবেই না সোয়েলিং। কত সোয়েলিং আছে আমরা কাফ ইম্পালসই পাই না লাইনিং, স্ট্যান্ডিং করলে শুধু পাই। বোঝা গেল? এস দাসের বইতে লেখা আছে আগে স্ট্যান্ডিং দেন লাইন। কি কি বুঝতে পারছি? সেটা কথা না, আমি কি বললাম? আমি বললাম যে আমরা অনেক সময় লাইন ডাউনে কাফ ইম্পালসও পাই না, সোয়েলিং তো দেখতেই পাচ্ছি না, ছেড়ে দে, কাফ ইম্পালসও বুঝতে পারি না ঠিক মতো। যেই স্ট্যান্ডিং হলো সেই বুঝতে পারলাম, তখন একটা সোয়েলিং অ্যাপিয়ার করলো, কাফ ইম্পালস আসছে।
বোঝা গেল? আগে স্ট্যান্ডিং করব, তারপর লাইন ডাউন করব, ঠিক আছে? হ্যাঁ, তো এবার আমি ইন্সপেকশনে কি দেখব? ইম্পালসটা আমি হাত দিয়ে বুঝতে পারবো না, কি দেখব? কি ধরনের ইম্পালস হয়? কাফ কাফ করলে কি ধরনের ইম্পালস হয়? হ্যাঁ, তো সেটাকে কি বলে? এক্সপানসাইল কাফ ইম্পালস, ঠিক আছে? ইন্সপেকশনে তো কিভাবে সেটা আমি টেস্ট করব? তো লোকাল এক্সামিনেশন তোকে করতে হবে, তো তোকে তো এক্সামিনার জিজ্ঞেস করবে যে তুমি কিভাবে করবে বা ভেরি গুড। পেশেন্ট রিডিউস করবে, ইন্সপেকশনে তুই হাত দিবি না, বোঝা গেল? পেশেন্ট উইল রিডিউস দ্য হার্নিয়া। যে কোনো হার্নিয়া, যে কোনো হার্নিয়ার কোনো টেস্ট করার আগে আগে রিডিউস করতে হবে, আগে হার্নিয়াটাকে রিডিউস করতে হবে। যে কোনো হার্নিয়ার টেস্ট করার আগে, কোনো টেস্ট করার আগে আর হার্নিয়াকে আগে রিডিউস করতে হবে, তারপর টেস্টটা পারফর্ম করতে হবে, বোঝা গেল? তো পেশেন্টকে রিডিউস করতে বলতে হবে, দেন পেশেন্টকে কাজটা বলতে হবে। এবার যদি ভিজিবলি কোনো ভিজিবল কাফ ইম্পালস যদি পায়, হাতে না, ভিজিবল কাফ ইম্পালস, তো হার্নিয়া পেশেন্টের কী হবে? যেই রিডিউস করে কাজ, সেই হঠাৎ করে একটা বড় সোয়েলিং হয়ে যাবে। তো ভিজিবল কাফ ইম্পালস, ইম্পালস আমরা ইউজুয়ালি হাতে পাই, ঠিক আছে? কিন্তু ইন্সপেকশনে হাত দিতে পারবি না। তো ভিজিবল যদি কোনো কাফ ইম্পালস থাকে, দ্যাট ইজ কাফ ইম্পালস পজিটিভ হয়ে গেল। তো ইন্সপেকশনে আর কি কি দেখবি বলে দিলি। এক নম্বর হচ্ছে সোয়েলিং কোন সাইডে আছে, লোকেশন অ্যান্ড ল্যাটারালিটি কোন সাইডে আছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যদি আমি হার্নিয়া ভাবি, তাহলে ভিজিবল কাফ ইম্পালস আছে কিনা। তারপর হচ্ছে তোর কোনো স্কিন চেঞ্জেস আছে কিনা, এনজর্জ ভেন্টস আছে কিনা, ভিজিবল পালসেশন আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ, বোঝা গেল? কোনো আলসারেশন আছে কিনা, এইসব জিনিস দেখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের প্যালপেশন। প্যালপেশনে প্রথমে আমি কি দেখি? ফার্স্ট, যে কোনো লোকাল এক্সামিনেশনের ফার্স্ট প্যালপেশনে আমি কি দেখি? ভেরি গুড, টেম্পারেচার দেখবো। কিভাবে দেখি আমরা? ডরসাম অফ দ্য হ্যান্ড, উইথ ডরসাম অফ দ্য হ্যান্ড আমরা লোকাল টেম্পারেচার দেখি। ফার্স্ট প্যালপেশনের মনে রাখতে হবে টেম্পারেচার দিয়ে স্টার্ট করতে হবে, এই লোকাল টেম্পারেচার কী হয়। কারণ কি, একটা গ্রয়েন হার্নিয়া মাইট বি ইঙ্গুইনাল লিম্ফ্যাডিনোপ্যাথি, যদি অ্যাবসেস হতে পারে, ইঙ্গুইনাল অ্যাবসেস হয়, ঠিক আছে? তো রেজ টেম্পারেচার হবে, বোঝা গেল? নেক্সট কি, তারপর প্যালপেশনে কি দেখবো? লোকাল টেম্পারেচার দেখলাম। প্যালপেশনে আমরা কি করি? ইন্সপেক্টরি ফাইন্ডিংসকে কনফার্ম করি, ঠিক আছে? তো ইন্সপেক্টরি ফাইন্ডিংয়ে আমি কি দেখেছি? ভিজিবল কাম্প ইম্পালস দেখেছি। এবার হাত দিয়ে দেখবো সত্যি কাম্প ইম্পালস আমি ফিল করতে পারছি কিনা হাতে, বোঝা গেল? তো ভিজিবল যেটা দেখেছিলাম, এবার হাত প্যালপেট করে দেখবো। তো প্রথমে হার্নিয়া আমি রিডিউস করব, হার্নিয়া রিডিউস করার পর দেন আমি আবার কাজটা করব, বোঝা গেল? তো প্যালপেশনের কি কি টেস্ট? এক নম্বর হচ্ছে এক্সপানসাইল কাফ ইম্পালস, এক নম্বর। দেন প্যালপেশনে হার্নিয়ার আর কি টেস্ট আছে? ডিপ রিং অক্লুশন টেস্ট। এবার বল ডিপ রিং অক্লুশন টেস্ট কি করে করবি? তুই বলবি, আর কেউ বলবি না। নিড ইলিও ইমিউনাল পয়েন্টটা বাবা কি জিনিস? নিড ইমিউনাল পয়েন্ট কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়? নিড ইমিউনাল পয়েন্ট কোথা থেকে কোথায়? কোথা থেকে কোথায়? মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট কোনটা? মুখস্থ করেছিস তো?
তাই না মনে থাকছে না? মুখস্থ করেছিস তো? করিস নি? তা ভুল বললি কি করে? কোথা থেকে কোথায়? ঠিক বললি? কি করে ঠিক বললি? What is inguinal ligament? What is inguinal ligament? Inguinal ligament. External oblique aponeurosis attachment কোথায়? External oblique aponeurosis এর attachment কোথায়? ইঙ্গুইনাল যদি হার্নিয়া পড়ে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবে, একটার পর একটা কোশ্চেন আসবে, ঠিক আছে? অ্যাবডোমিনাল আর লেয়ার কি বলে? স্কিনের পরেই সুপারফিশিয়াল ভাষা চলে যায়। স্কিন সাবকিউটেনাস টিস্যু, তারপর সুপারফিশিয়াল ভাষা। স্কিন সাবকিউটেনাস টিস্যু, তারপর সুপারফিশিয়াল ভাষা, তারপর স্ক্যাম্পা, তারপর স্কার্পা। হ্যাঁ, তো সেটা কে বলবে? সুপারফিশিয়াল ভাষা হ্যাঁ, কোনটা ওপরে? কি করে স্ক্যাম্পা উপরে চলে গেল? সি আগে আসবে? অ্যালফাবেটে সি আগে আসে বলে এখানেও সি আগে চলে আসে। তারপর স্ক্যাম্পা হলো, স্কার্পা হলো, তারপর সি কাম ফার্স্ট, দেন প্রি পেরিটোনিয়াল ফ্যাট, তারপর প্যারাইটাল পেরিটোনিয়াম। পেরিটোনিয়াল ফ্যাট, তারপর প্যারাইটাল পেরিটোনিয়াম, তারপর ভিসারাল পেরিটোনিয়াম নয়। ভিসারাল পেরিটোনিয়াম ডাজ নট কনস্টিটিউট অ্যান্টিরিয়র অ্যাবডোমিনাল ওয়াল বা কোনো অ্যাবডোমিনাল ওয়াল, ঠিক আছে? ভিসারাল পেরিটোনিয়াম কভার্স দ্য অর্গানস, ভিসারাস। দেখিস তো ভুল, প্রতি মুহূর্তে ভুল বলছিস। ফাইনাল ইয়ারে উঠে গেছিস প্রায়, হ্যাঁ, অ্যানাটমি কবে পড়ে এসেছিস, এখনো কনসেপ্টই তৈরি করিস না, কারণ সব মুখস্থ করেছিস আর বমি করেছিস, ঠিক আছে? তো এবার এক্সটার্নাল একজন কে বললি, এক্সটার্নাল অবলিক, সেই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিসটাই ইঙ্গুইনাল লিগামেন্ট, তাই তো? কি করে হচ্ছে এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিস? আর্কুয়েট লাইন কোথায়? আর্কুয়েট লাইন আছে, আর্কুয়েট লাইন কোথায় আছে আর এক্সটার্নাল অবলিক কোথায় আছে? হ্যাঁ, আর্কুয়েট লাইন কোথায় আর এক্সটার্নাল অবলিক কোথায়? এক্সটার্নাল অবলিকের আর্কুয়েট লাইন, এক্সটার্নাল অবলিকের ডিরেকশনটা কোন দিকে, ঠিক আছে? তো এক্সটার্নাল অবলিক এরম ভাবে আসছে উপর থেকে, ঠিক আছে? এর উপরে আছে কি? স্কিন, সাবকিউটেনাস টিস্যু, সুপারফিশিয়াল ভাষা, তারপর এক্সটার্নাল অবলিক। বোঝা গেল? এরম ভাবে আসে পর্দার মতো চলে। তো আমরা দেখেছিস পর্দা, পর্দা পর্দা টাঙাই, নিচটা ফোল্ড করে দিয়ে দিয়েছিস তো, হ্যাঁ, ওপরটা ফোল্ড করে দিয়ে যাতে স্ট্রিং লাগিয়ে দিয়ে যাতে ঝোলানো যায়, নিচটাও ফোল্ড করে দিই, ঠিক আছে? তো ইঙ্গুইনাল লিগামেন্ট ওরমভাবে ফোল্ড করা থাকে, এক্সটার্নাল অবলিকে এসে নিচের যে থিকেন্ড পার্টটা থিকেন্ড হয়ে যায় এরকম। এবার কোথায় এসে লাগে? একদিকে এসআইএস আর একদিকে পিউবিক টিউব। বোঝা গেল? দিস ইজ সিম্ফাইসিস, ঠিক আছে? ওকে, তো এবার ইঙ্গুইনাল লিগামেন্টের মিড পয়েন্টকে কি বলবে? মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে? আর ডিপ রিং এর সারফেস মার্কিং কত?
হ্যাঁ ঠিক করে বল, ভুল বললে কিন্তু হবে না। মিড ইনগুইনাল পয়েন্ট আবার কি? বললাম তো মিড পয়েন্ট অফ ইনগুইনাল লিগামেন্ট, আবার মিড ইনগুইনাল পয়েন্টটা কি? হ্যাঁ সেটা কি? তাহলে কি হলো তাহলে এটা? তো এটা কোনো অ্যানাটমিক ল্যান্ডমার্ক না, তাহলে এটা হচ্ছে একটা ইমাজিনারি পয়েন্ট, ঠিক আছে? মিড ইনগুইনাল পয়েন্ট, বোঝা গেল? মিড ইনগুইনাল পয়েন্ট ইজ এ ইমাজিনারি পয়েন্ট, হ্যাঁ, যার অ্যানাটমিক সিগনিফিকেন্স আছে। মিড ইনগুইনাল পয়েন্টের কোনো অ্যানাটমিক সিগনিফিকেন্স নেই, ঠিক আছে? তাহলে মিড ইনগুইনাল পয়েন্টটা কি? এসআইএস থেকে যদি আমি একটা ইমাজিনারি লাইন সিম্ফাইসিস পিভিস পর্যন্ত টানি, তার মিড পয়েন্ট হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট। এর 1.25 সেন্টিমিটার ওপরে ডিপ রিং থাকে, বোঝা গেল? ডিপ রিং সারফেস মার্কিং হচ্ছে মিড ইনগুইনাল পয়েন্ট, ঠিক আছে? মিড ইনগুইনাল পয়েন্ট আমি কি করে আমি এস্টিমেট করব? কি করে আমি এস্টিমেট করব? তো এসআইএস কি করে আমি বুঝতে পারবো? এসআইএস ছাড়াও অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আছে, অ্যান্টিরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন আছে। আমি কি করে বুঝবো অ্যান্টিরিয়র সুপিরিয়র স্পাইন না ইনফিরিয়র? ইনফিরিয়র আছে তো, সুপিরিয়র পরে আরেকটা এলিভেশন আছে, কি করে বুঝবো কোনটা? পড়াশোনা করে আসিস না। হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট, পেলভিক বোনের হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ইলিয়াক ক্রেস্ট থেকে প্যালপেট করতে করতে সামনের দিকে আসবে। ফার্স্ট বোনের যে ল্যান্ডমার্ক, প্রমিনেন্ট ল্যান্ডমার্ক, দ্যাট ইজ দ্য এএসআইসি, ঠিক আছে? হাইয়েস্ট পয়েন্ট অফ ইলিয়াক ক্রেস্ট অফ পেলভিক বোন আমি প্যালপেট করতে করতে আমি ফরওয়ার্ড আসবো, যে ফার্স্ট বনি পয়েন্ট পাবো, দ্যাট ইজ এসআইএস। বোঝা গেল? বোঝা গেল? এবার সিম্ফাইসিস পিভিস কি করে পাবো? আম্বেলিকাস থেকে আমি মিড লাইন বরাবর ডাউনওয়ার্ড যাব, ফার্স্ট যে বনি পয়েন্ট দ্যাট ইজ পিভিক সিম্ফাইসিস। পিভিক সিম্ফাইস থেকে আমি ল্যাটারালি যদি যাই, তাহলে ফার্স্ট বনি পয়েন্ট ইজ পিভিক টিউবারকুল, বোঝা গেল? তাহলে আমি এসআইএস, তো যখনই আমি কোনো হার্নিয়ার পেশেন্ট পাবো, আগে প্যালপেট করে 4-5টা জায়গা মার্ক করে রাখবো। কী কী মার্ক করবো? এসআইএস মার্ক করবো, সিম্ফাইসিস পিভিস মার্ক করবো, পেলভিক টিউবারকুল মার্ক করবো, ডিপ রিং মার্ক করবো, ফেমোরাল রিং মার্ক করবো, অ্যান্ড সুপারফিশিয়াল রিং মার্ক করবো। এবার সুপারফিশিয়াল রিং কোথায় আছে, কি করে বুঝবো হোয়াট ইজ সুপারফিশিয়াল রিং? পিভিক টিউবারকুল কি করে বুঝবো আমি পিভিক টিউবারকুল? মনে কর ল্যান্ডমার্ক কারোর একটু ভোঁতা আছে, কি করে বুঝবো? কি অ্যাডাকশন করবো? কিভাবে অ্যাডাকশন করবো? ও অ্যাডাকশন করলে তুই বুঝবি কি করে? ও অ্যাডাক্ট করলো, তুই অ্যাডাক্ট করতে পারলি, অ্যাডাক্ট। প্রত্যেকটা মেডিকেল টার্মিনোলজি আছে, একটা যদি টার্ম মিস করিস তার মানে তার মিনিংটাই হয় না। রেজিস্ট্যান্সের এগেনস্টে যদি অ্যাটাক করিস তাহলেই তো লিগামেন্ট প্রমিনেন্ট হবে, তাই না? তুই অ্যাটাক করতে বলি, তুই আমাকে অ্যাটাক করতে বলি, আমি অ্যাটাক করে নিলাম, পা ঢুকিয়ে নিলাম, কিছু হবে থরি? তাহলে তুই যখনই রেজিস্ট্যান্সের এগেনস্টে, মানে তুই হাত দিয়ে রেজিস্ট্যান্স দিচ্ছিস, ওকে রেজিস্ট্যান্সের এগেনস্টে অ্যাটাক করতে বলছিস, দেন অ্যাডাক্টার লঙ্গাস টেন্ডল উইল গেট প্রমিনেন্ট। সেটাকে যদি তুই মিডিয়ালি অ্যান্ড সুপিরিয়ারলি তুই প্যালপেট করতে করতে আসিস, যে বনি পয়েন্টে ও অ্যাটাচমেন্ট হবে, দ্যাট ইজ পিভিক টিউবারকুল, দ্যাট ইজ পিভিক টিউবারকুল। বোঝা গেল? এবার সুপারফিশিয়াল রিং কোথায়?
দুটোর মাঝখানে। তো সুপারফিশিয়াল রিং এক্স্যাক্টলি কি? সুপারফিশিয়াল রিংটা কি? কন্টিনিউশন তো ইটস এ ফাশাল গ্যাপ অফ এক্সটার্নাল অবলিক। এক্সটার্নাল অবলিকের লেয়ারে ফাশাল গ্যাপ, কেন কি? এক্সটার্নাল অবলিক এসে এসআইএস এর লেগেছে পিউবিক টিউবাকুলে লেগে, তো দুটো লিম্প আছে এসআইএস, ঠিক আছে? তো এই মাঝখান দিয়ে কি কর্ড স্ট্রাকচার পাস করে, বোঝা গেল? তাহলে আমি প্রথমে এসআইএস এই করে দিলাম, মার্ক করে দিলাম, পিউবিক টিউবাকুল মার্ক করলাম, সিম্ফাইসিস পিউবিস মার্ক করলাম, সুপারফিশিয়াল রিং মার্ক করলাম, এখানে ডিপ রিং আছে, ডিপ রিং মার্ক করে দিলাম, ডিপ, ঠিক আছে? আর ফিমোরাল রিং এরকম ভাবে পেন দিয়ে মার্ক করে দিতে হবে এই জায়গাটা, বোঝা গেল? এক্সামিনার এসে যেন বুঝতে পারে যে ভাই তুই দেখেছিস কেসটা, তুই দেখেছিস, ঠিক আছে? তাহলে ডিপ রিং সারফেস মার্কিং কি? মিড ইঙ্গুইনাল পয়েন্ট, মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্টের কোনো অ্যানাটমিক সিগনিফিকেন্স নেই। মিড ইঙ্গুইনাল পয়েন্ট কিসের জন্য লাগে? ডিপ রিং এর সারফেস মার্কিং। আর কিসের জন্য লাগে? মিড ক্যাভিকুলার লাইন, যখন আমরা অ্যাবডোমেনকে 9 কোয়াড্রেন্টে ডিভাইড করি, হ্যাঁ, তার যে লঙ্গিচুডাল লাইন মিড ক্যাভিকুলার লাইন থেকে আসে, দ্যাট পাস থ্রু দ্য মিড ইঙ্গুইনাল লাইন, মিড ইঙ্গুইনাল পয়েন্ট, ঠিক আছে? মিড ইঙ্গুইনাল পয়েন্ট দিয়ে পাস করে, এরকমভাবে লাইনটা আসে, সেটা এরকমভাবে পাস করে ডান দিকে, রাইট সাইড আর লেফট সাইডে, ঠিক আছে? বোঝা গেল? এর দুটো সিগনিফিকেন্স আছে। তো এবার বল, সুপারফিশিয়াল রিং তো আমি জেনে গেলাম, সুপারফিশিয়াল রিং। ডিপ রিং কোথায়, কোন লেয়ারে আছে? ডিপ রিং গ্যাপ হচ্ছে ফাসা ট্রান্সভার্সাল, ফাসা ট্রান্সভার্সালিসে গ্যাপ ডিপ রিং, ঠিক আছে? বোঝা গেল? ঠিক আছে? এবার ফিমোরাল রিং আমি কি করে, ফিমোরাল রিং দিয়ে তো ফিমোরাল হার্নিয়া বেরোয়, ফিমোরাল রিং কি করে আমি এই করব, সারফেস মার্কিং করব? শুধু ইনফিরিয়রলি, ইনফিরোল্যাটারালি, ইনফিরোল্যাটারালি ইট ইজ 1.25 সেন্টিমিটার দূরে, ঠিক আছে? এইখানে হবে, ঠিক আছে? ফিমোরাল রিং সারফেস মার্কিং। এবার হচ্ছে ডিপ রিং অক্লুশন করবো কি করে? কি করবো প্রথম থেকে বল। একদম কোনটা? হ্যাঁ, তো রেজাল্টটা কি পাবো আমি? পজিটিভ নেগেটিভ, আবার পজিটিভ রেজাল্ট মানে কি, নেগেটিভ রেজাল্ট মানে কি? পজিটিভ মানে ডিপ রিং অক্লুশন টেস্ট, পজিটিভ মানে ডাইরেক্ট হার্নিয়া। কি করে হলো সেটা? ফিমোরাল হার্নিয়া নিয়ে আমরা করছি না, আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট হার্নিয়া
হ্যাঁ, তো সেটা কি করে পজিটিভ হলে, এই পজিটিভ হবে নেগেটিভ হবে কিভাবে হবে? What is the boundary of Hasselbalch triangle? এইদিকে যা বলছে শোন, নিজেদের মধ্যে কথা না বলে। তারপর ঠিক আছে, তো এটা হচ্ছে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক, ঠিক আছে। দিস ইজ ল্যাটারাল বর্ডার অফ রেক্টাস, দিস ইজ ইনগুইনাল লিগামেন্ট, তো দিস ট্রায়াঙ্গেল ইজ Hasselbalch triangle, দিস ইজ ডিপ রিং। আমি ডিপ রিং এ হাত দিয়ে রেখেছি, এখানে হাত দিয়ে রেখেছি, এখানে হাত দিয়ে রেখেছি, থাম দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমাকে বল হোয়াট ইজ পজিটিভ, হোয়াট ইজ নেগেটিভ। ডিপ রিং অক্লুড করলে যদি কোনো হার্নি অন কাফিং যদি কোনো সোয়েলিং অ্যাপিয়ার না করে, দ্যাট ইজ ইনডাইরেক্ট হার্নিয়া। শুধু আমি হয়তো ডিপ রিংয়ে আমি যেখানে থাম দিয়ে রেখেছি সেখানে ফিঙ্গারে আমি কোনো ইম্পালস ফিল করতে পারি, কিন্তু কোনো সোয়েলিং অ্যাপিয়ার করছে, দ্যাট ইজ। তো এর পজিটিভ নেগেটিভ ফাইন্ডিং কিছু হয় না রে ভাই, বোঝা গেল? ডিপ রিং অক্লুশন টেস্ট করলে যদি আমি শুধু ফিঙ্গারে ইম্পালস পাচ্ছি, কোনো সোয়েলিং অ্যাপিয়ার করছে না, দ্যাট ইজ ইনডাইরেক্ট হার্নিয়া। যদি ডিপ রিং অক্লুশন করার পরে হ্যাঁ ডিপ রিং এর মেডিয়ালি কোনো সোয়েলিং অ্যাপিয়ার করে, কোনো সোয়েলিং অ্যাপিয়ার করে, দ্যাট ইজ ডাইরেক্ট হার্নিয়া। বোঝা বোঝা হলো? ঠিক আছে, তো ডাইরেক্ট হার্নিয়া হ্যাসেলবার্গ ট্রায়াঙ্গেল দিয়ে অ্যাপিয়ার করে কেন? আর ডাইরেক্ট হার্নিয়া কেন বলছি, আর এটাকে কেন ইনডাইরেক্ট বলছি? তো ডাইরেক্টলি বেরিয়ে আসছে, ওটা ডিপ রিং দিয়ে সুপারফিশিয়াল রিং এ আসছে, ঠিক আছে। ডাইরেক্টলি পস্টেরিয়র ওয়াল ডিফেক্টেড ইনগুইনাল ক্যানেলের পস্টেরিয়র ওয়াল ডিফেক্টের জন্য ও অ্যাপিয়ার করছে, তারপর কি করছে ওখান দিয়ে ও সুপারফিশিয়াল রিং দিয়ে স্ক্রোটামে আসছে। ইনডাইরেক্ট হার্নিয়া কি লংগেস্ট পাথ, ন্যাচারাল অ্যানাটমিক্যাল পাথ যে আছে সেটা ফলো করছে, দ্যাট ইজ ডিপ রিং থ্রু ইনগুইনাল ক্যানেল থ্রু সুপারফিশিয়াল রিং টু স্ক্রোটাম, ঠিক আছে। এবার হচ্ছে ফার্স্ট হচ্ছে, তাহলে কি হলো, এক নম্বর আমি কি টেস্ট করলাম, ডিপ রিং অক্লুশন। এক নম্বর হচ্ছে দু নম্বর হচ্ছে ডিপ রিং অক্লুশন, তিন নম্বর কি থ্রি ফিঙ্গার টেস্ট। জিম্যানস থ্রি ফিঙ্গার টেস্ট। থ্রি ফিঙ্গার টেস্ট কি করে? একটা ফিঙ্গার এখানে রাখলাম, একটা ফিঙ্গার সুপারফিশিয়াল রিং এ রাখবো, একটা ফিঙ্গার ফিমোরাল রিং এ রাখবো। এখানে যে ফিমোরাল রিং হয়, যে ফিঙ্গারে ইম্পালস পাবো তাহলে সেই হার্নিয়া হয়ে যাবে। যদি আমি ডিপ রিং এ যে ফিঙ্গার রেখেছি সেই ফিঙ্গারে ইম্পালস পাই, তাহলে কি হবে? যদি আমি সুপারফিশিয়াল রিং এ ইম্পালস পাই, ডিপ রিং এ ইম্পালস পাচ্ছি না, শুধু সুপারফিশিয়াল রিং এ ইম্পালস পাচ্ছি, তাহলে ডাইরেক্ট হার্নিয়া। যদি আমি ফিমোরাল রিং এ ইম্পালস পাই তাহলে কি হবে? যদি আমি ডিপ রিং এও ইম্পালস পাচ্ছি, সুপারফিশিয়াল রিং এ ইম্পালস পাচ্ছি, তাহলে কি হবে?
হ্যাঁ, ইনডিরেক্ট হবে। খতম। হ্যাঁ, লিবুনাসিল মানে কি? লিবুনাসিল এর সাথে অ্যাডাল্ট হার্নিয়ার কি সম্পর্ক? কি হতে পারে? মাথা খাটা। দুটোতেই পেলাম তাহলে কি হবে? ইনডিরেক্ট হবে। ইনডিরেক্ট যদি হার্নিয়া এখানেও পাবো এখানেও পাবো, বা কি হবে? ইনডিরেক্টও আছে ডিরেক্টও আছে, দুটো কম্পোনেন্টে আছে প্যান্টালুস হার্নিয়া, তাই না? এই দুটোতেই পাই। নাই ইনডিরেক্ট হার্নিয়া হবে, শুধু বড় হার্নিয়া আছে ওখান দিয়ে ভেতরে পুরোটা রিডিউস হয়নি, এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি, বা দুটো কম্পোনেন্ট আছে প্যান্টালুস হার্নিয়া, ঠিক আছে? ইনডিরেক্ট কম্পোনেন্টও আছে, ডিরেক্ট কম্পোনেন্টও আছে। বোঝা গেল? তারপর কি টেস্ট করব? ফিঙ্গার ইনভ্যাজিনেশন টেস্ট করব কি করব না? কেন করব? ইটস আ পেইনফুল প্রসিডিওর। যদি এক্সামিনার বলে এরপরের কি টেস্ট আছে, তুই বলি ফিঙ্গার ইনভ্যাজিনেশন টেস্ট, কিন্তু এটা এখন করা হয় বিকজ ইট ইজ অবসলিউট ডিউ টু পেইন। ইট ইজ আ পেইনফুল প্রসিডিওর, তাই না করা হয় না। কিন্তু তোকে এক্সামিনার জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ ইউর ইনফারেন্স, যদি তুই করিস তাহলে কি ইনফারেন্স তুই ড্র করবি? এই ফিঙ্গার ইনভ্যাজিনেশন টেস্ট করিস কি 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 কিভাবে করিস, কিভাবে করা হয়, এক্সামিনার জিজ্ঞেস করতে পারে। তুই করতে হবে না তোকে, কিন্তু কিভাবে করতে হয় জিজ্ঞেস করতে। কিভাবে করবি? প্রথমে হার্নিয়া রিডিউস করবি। হার্নিয়া বলতে প্রথমে টেস্ট করতে গেলে এই জিনিসটা মুখস্থ করে নেবে। প্রথমে হার্নিয়া রিডিউস করবে, তারপর সুপারফিশিয়াল রিং দিয়ে স্ক্রোটাম স্কিন ইনভিজিনেট করবে। ইনভিজিনেট করে ইউরিনাল একদম ক্যানেলের মতো ফিঙ্গার ইনসিনিউট করবে। তাহলে কি হবে? এবার পেশেন্টকে কাশতে বলবো। কাশতে বললে কি হবে? যদি টিপে হিট করে তাহলে ইনডাইরেক্ট হার্নিয়া, যদি পাল্পে হিট করে ডাইরেক্ট হার্নিয়া। যদি আমি বুঝতে না পারি যে পুরোটাতেই এরকম পাল্পেও হিট করছে আর তোর টিপেও হিট করছে, কি হবে? মনে হয় পস্টের ওয়াল ডিফেক্ট আছে, ডিরেক্ট হার্নিয়াও আসছে ইনডাইরেক্ট হার্নিয়াও আসছে, এরকমই হতে পারে না? ঠিক আছে, ফিঙ্গার ইনভ্যাজিনেশন টেস্ট। মনে করে একটা ইনগুইনাল সোয়েলিং আছে, তার সঙ্গে তোর স্ক্রোটাল সোয়েলিংও আছে, ইনগুইনাল সোয়েলিংও আছে, স্ক্রোটাল সোয়েলিংও আছে, ঠিক আছে? তো কি করে আমি ডিফারেন্সিয়েট করব? আগের দিন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস পড়িয়েছিলাম তো, কি করে ডিফারেন্সিয়েট করব? মনে কর এটা হাইড্রোসিল, তার সাথে প্রথমে ইলিমিনেশন চলে যাবে। হার্নিয়া আছে কি, হার্নিয়ার দা টেস্ট কোনটা? দা টেস্ট মানে একটা দেখেই আমি বলে দেবো জিনিস হার্নিয়া কি, কোনটা? কাপ দা টেস্ট। হ্যাঁ, ব্যাপারটা কি বলতো, পড়াচ্ছি নে, তোর মাথার মধ্যে, তোদের মাথার মধ্যে ব্যাপারগুলো ঢুকছে না, মুখস্থ করছিস, তাই না? চেষ্টা করছিস মনে রাখার, বোঝার চেষ্টা করছিস না, তাই জন্যই সমস্যা হচ্ছে। এবং কোনো প্রশ্নও জিজ্ঞেস করিস না, তাই তো? হ্যাঁ বলছি, জিজ্ঞেস করি না। প্রশ্ন জিজ্ঞেস করলে তো যত প্রশ্ন জিজ্ঞেস করবি তত। আমরা ডিপ রিং অক্লুশন টেস্ট, জিম্যান টেস্ট, তারপর ফিঙ্গার ইনভ্যাজিনেশন টেস্ট, এগুলো কেন করি? কেন করি? হার্নিয়া বোঝার জন্য, না হার্নিয়ার টাইপস বোঝার জন্য?
তা আমি জিজ্ঞেস করছি হার্নিয়া আছে কি নেই, তার টেস্ট অফ হার্নিয়া, টেল সাইন অফ হার্নিয়া কি? কাফ ইম্পালস। আমরা বাকি জিনিসগুলো দিয়ে টাইপ অফ গ্রয়েন হার্নিয়া বোঝার চেষ্টা করছি, ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ফিমোরাল, বোঝা গেল? এইভাবে কেউ পড়াবে না রে ভাই, বুঝেছিস? বোঝা গেল? বেসিক জিনিস, সোজা জিনিস তো, এভাবে ভেবে দেখেছিস? পড়িস না ওই, তাই না? তো হোয়াট ইজ দ্য ডা সাইন? কাফ ইম্পালস। আমি হার্নিয়া আছে কি অন্য কিছু আছে, অন্য যা কিছু হতে পারে, এটা বোঝার জন্য আমাকে আগে এক্সপানসাইল কাফ ইম্পালস দেখতে হবে আছে কি নেই। বোঝা গেল? বোঝা গেল কি? এবার হাইড্রোসিলের সাথে আমি কি করে ডিফারেন্সিয়েট করব? হাইড্রোসিল, পায়োসিল, হিমাটোসিল একই রকম ফিচার নিয়ে আসবে, কিভাবে ডিফারেন্সিয়েট করব? কাফ ইম্পালস যদি হাইড্রোসিল হয় তাহলে কি হবে? কাফ ইম্পালস কি হবে? নেগেটিভ হবে। যদি হার্নিয়া হয় কাফ ইম্পালস পজিটিভ হবে। বোঝা গেল? আর কি টেস্ট করব হাইড্রোসিল এবং হার্নিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করার জন্য? ইউএসজি করে দেবো। আমি ইমেজিং এর কথা বা ল্যাবরেটরি টেস্টের কথা বলছি না, আমি বলছি ক্লিনিক্যাল টেস্ট কি করব, এক্সামিনেশন কি করব। হাইড্রোসিল আর কি টেস্ট করে? ট্রান্সএলিমিনেশন করে, আর কি করে? গেট ওভার দ্য সোইলিং। গেট ওভার দ্য সোইলিং কাকে বলে? কি বল? সিআর। সিআর তো তুই বল, পড়াশোনা করিস? করিস? বল, গেট ওভার দ্য সোইলিং কাকে বলে? কাকে বলে ম্যাডাম? বসিয়ে বসিয়ে যে পড়ালাম একদিন, হ্যাঁ কিচ্ছু মনে নেই, চেপে ধরবি, পেশেন্ট ধরে কেলাবে। মজা করছি মানে হাসতে বলিনি। ঠিক আছে, এবার এখান দিয়ে আসছে, দিস ইজ হার্নিয়া, তাই তো? তো এটা ডিপ রিং, এটা সুপারফিশিয়াল রিং, দিস ইজ ইনগুইনাল হার্নিয়া। ঠিক আছে, আর যদি হাইড্রোসিল হয়, হাইড্রোসিল কিরকম হবে? দিস ইজ টেস্টিস। এটা হচ্ছে কর্ড স্ট্রাকচার। ঠিক আছে, হাইড্রোসিল মানে কি? হ্যাঁ, ফ্লুইড কোথায়? হ্যাঁ, স্ক্রোটাম, টেস্টিস। তাহলে হাইড্রোসিলে তো আমরা টেস্টিস কেটে বাদ দিই। টেস্টিসের কভারিং কি? কভারিং অফ টেস্টিস টিউনিকা কি? আউটার মোস্ট লেয়ারটা কি? টেস্টিসের কভারিং হচ্ছে, অরিজিনাল কভারিং হচ্ছে টিউনিকা অ্যালবুজিনা। ঠিক আছে, টেস্টিস ডিসেন্ট কোন লেভেল থেকে করে? টেস্টিস ইজ আ embryologically কি স্ট্রাকচার? A peritoneum is the peritoneum. It is the posterior abdominal wall. এখানে কিডনি আছে, টেস্টিস আছে। T10 লেভেল থেকে ডিসেন্ড করে টেস্টিস। ঠিক আছে,
তো T10 রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার যখন এখান থেকে ডিসেন্ড করবে তখন কি করবে, এই যে পেরিটোনিয়াম আছে, ইট ব্রিংস পেরিটোনিয়াম অ্যালং উইথ ইট, ঠিক আছে। তো এরকমভাবে পেরিটোনিয়াম থাকে, ঠিক আছে। আর এর থেকে একটা স্ট্রিং ফলো করে, যেটা টেস্টিসকে এটা বটম অফ দ্য স্ক্রোটামে অ্যাটাচ থাকে, ইট ইজ কল্ড গুবার্নাকুলাম। তো টেস্টিস ডিসেন্ড করে, তো টেস্টিস যখন ডিসেন্ড করে ইট ব্রিংস প্রসেসাস ভেজাইনালিস। Just before the birth or just after the birth, process vaginalis obliterate করে টেস্টিসের বাইরে একটা আউটার কভারিং তৈরি করে, ঠিক আছে। অ্যান্ড পুরো ফিউজড হয়ে যায় দুটো লেয়ার। এবার ইন দ্য মিন টাইম যদি কোনো সময় পেরিটোনিয়াম কভারিং কী হয়, পেরিটোনিয়াম সবসময় কিছু না কিছু ফ্লুইড সিক্রেট করে, ঠিক আছে। এবার কোনো সময় মনে কর ট্রমা হলো বা কোনো কজ হলো, কিছু হলো, তো এইখানে এই লেয়ারের মধ্যে টুনিকা অ্যালবুজিনা আর টুনিকা ভেজাইনালিসের মধ্যে যদি পেরিটোনিয়াল লেয়ার, ঠিক আছে, টুনিকা অ্যালবুজিনার দুটো লেয়ার আছে, টুনিকা ভেজাইনালিসের দুটো লেয়ার আছে, তারপর অ্যালবুজিনা আছে, ঠিক আছে। এই দুটো লেয়ারের মধ্যে যদি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, দ্যাট ইজ কল্ড হাইড্রোসিল, ঠিক আছে। তো এটা অনেক টাইপের হতে পারে হাইড্রোসিল, ঠিক আছে। এই যে জায়গায় এখানে পুরোটা যদি এরকম জল জমে, দ্যাট ইজ কল্ড কনজেনিটাল হাইড্রোসিল। যদি শুধু এইটুকখানি হয়, দ্যাট ইজ কল্ড ভেজাইনাল হাইড্রোসিল। যদি এখানে শুধু এইটুকখানি জায়গা হয়, দ্যাট ইজ কল্ড এনসিস্টেড হাইড্রোসিল অফ কর্ড। কোনটা? এইটা এটা হচ্ছে কনজেনিটাল, দ্যাট ইজ আ ভেজাইনাল হাইড্রোসিল। টুনিকা ভেজাইনালিসে শুধু জমছে, দ্যাট ইজ ভেজাইনাল হাইড্রোসিল, বুঝা গেল? দিস ইজ আ কনজেনিটাল। যদি পুরো ট্র্যাকটাই পেটেন্ট হয়, দ্যাট ইজ কনজেনিটাল, ঠিক আছে, ঠিক তো। যদি এরকম থাকে, এখানে এই ট্র্যাকটা ফিউজড আছে এখানে, হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ফিউনিকুলার, ঠিক আছে। যদি এরকম থাকে, দিস কল ইনফ্যান্টাইল, যে দুটো ফিউনিকুলার প্লাস ভ্যাজাইনাল ইনফ্যান্টাইল, ঠিক আছে। তো যাই হোক, এগুলো বড় কথা না। তো আমি হাইড্রোসিল অ্যান্ড হার্নিয়ার মধ্যে ডিফারেন্স কী করে করব? এক নম্বর, কাফ ইম্পালস। হার্নিয়ার ক্ষেত্রে পজিটিভ হবে, এতে নেগেটিভ হবে। 2 নম্বর, গেট ওভার দ্য সোয়েলিং। হার্নিয়ার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, হার্নিয়ার ক্ষেত্রে পজিটিভ হবে। দিস ইজ দ্য সুপারফিশিয়াল রিং, সরি এখানেই তো দেখাবো। এইখানে টেস্টিস আছে, ঠিক আছে। দিস দ্য হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া নেমে এসছে, ঠিক আছে। তো গেট অফ দ্য সোয়েলিং কী করে টেস্ট করে? রুট অফ দ্য স্ক্রোটামে একটা ফিঙ্গার বিহাইন্ড দ্য স্ক্রোটাম দিতে হবে, একটা সামনে থাকবে, প্যালপেট করবো দুটো, দেখবো দুটো টাচ করছে কিনা, দুটো ফিঙ্গার।
তো আমি পেছন দিকে একটা ফিঙ্গার দিলাম, সামনের দিকে আরেকটা ফিঙ্গার দিলাম, দুটো টাচ করছে কিনা দেখি। তো এখান থেকে সুপারফিশিয়াল রিং দিয়ে হার্নিয়াতে কি যাচ্ছে, ওমেন্টাম অ্যান্ড গার্ড যাচ্ছে, তো দুটো ফিঙ্গার কিছুতেই টাচ করবে না, ঠিক আছে। কিন্তু যদি আমি হাইড্রোসিল থাকে তো কি করবো, হাইড্রোসিলের সুপারফিশিয়াল রিং এর তলা থেকে সোয়েলিং শুরু হচ্ছে হাইড্রোসিল, ঠিক আছে। তো আমি রুট অফ দ্য স্ক্রোটামের নিচ থেকে হাইড্রোসিল হবে, হাইড্রোসিলের যে সোয়েলিং হবে রুট অফ দ্য স্ক্রোটামের নিচ থেকে। আর হার্নিয়া কি ওপর দিক থেকে আসছে, ইনগুইনাল রিং দিয়ে, ডিপ রিং, সুপারফিশিয়াল রিং দিয়ে আসছে। তাহলে কি গেট অফ দ্য সোয়েলিং পসিবল ইন কেস অফ হাইড্রোসিল, finger will not touch in case of hernia. তাহলে গেট অফ দ্য সোয়েলিং পজিটিভ হবে, এখানে নেগেটিভ হবে। দেন এতক্ষণ ধরে একটা জিনিস চিল্লাচ্ছিলি, ট্রান্স ইলিমিনেশন, সরি, ভেরি গুড, মনোযোগ দিয়ে পড়ছিস বোঝা যাচ্ছে। গেট অফ দ্য সোয়েলিং নেগেটিভ হবে, দ্যাট ইজ পজিটিভ। ট্রান্স ইলিমিনেশন হার্নিয়ার ক্ষেত্রে নেগেটিভ হবে, ট্রান্স ইলিমিনেশন হাইড্রোসিলের ক্ষেত্রে পজিটিভ হবে, ঠিক আছে। ট্রান্স ইলিমিনেশন কি করে করতে হয়, লাইট ফেলে দেবো, হয়ে যাবে। এরকম যদি একটা হাইড্রোসিল থাকে অনেক বড়, ভেতরে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে রয়েছে, আমি টর্চ ফেলবো, টর্চে আলো ট্রান্সমিট করবে, আর একটা লাইট ইমপারমিয়েবল এক্সরে রোল্ড ফিল্ম দিয়ে এর পারপেন্ডিকুলার একদিকে এরম ফেলছি আর একদিকে দিয়ে চোখ দিয়ে দেখব যে লাইট আসছে কিনা। যদি লাইট আসে তাহলে ট্রান্সইলুমিনেশন পজিটিভ। তো হার্নিয়ার ক্ষেত্রে কি হবে, ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে, আর হাইড্রোসিলের ক্ষেত্রে পজিটিভ হবে। ইট ইজ পসিবল যে একটা স্ক্রোটাল সোয়েলিং যার মধ্যে ফ্লুইড আছে, টনিকা ভেজাইনালিসের যদি লেয়ারের মধ্যে ফ্লুইড থাকে, ইজ ইট পসিবল যে ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে? ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে, হবে না? হবে, হবে। ইনফেক্টেড হয় মানে যদি ক্লিয়ার ফ্লুইড না হয়, ক্লিয়ার ফ্লুইড তোর লাইট ট্রান্সমিট করবে, যদি টার্বিড হয়, পাস হয়, ক্লট থাকে, হিমাটোসিল ক্লট আছে, তো ফ্লুইড কি বলে লাইট পাস করবে, তো ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে। ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে, তাহলে কি হলো, সেক্ষেত্রে আমি কাম্প ইম্পালস নেগেটিভ পাবো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি। কাফ ইম্পালস নেগেটিভ হবে, গেট ওভার দ্য সোয়েলিং সেক্ষেত্রে পজিটিভ হবে, হিমাটোসিল পাইসের ক্ষেত্রে ট্রান্সইলুমিনেশন নেগেটিভ হবে। বোঝা গেল? সবসময় স্ক্রোটামে যদি ফ্লুইড থাকে সবসময় যে পজিটিভ হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলেছিলাম তো, স্ক্রোটাল সোয়েলিং এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি কি, হাইড্রোসিল, পায়োসিল, হিমাটোসিল, ভ্যারিকোসিল, বাইলেরিয়াসিস, ঠিক আছে, বোঝা গেল। এবার ট্রান্স ইলিমিনেশন এরকম হতে পারে যে ট্রান্স ইলিমিনেশন হার্নিয়ার ক্ষেত্রে তো নেগেটিভ, কিন্তু কোনো হার্নিয়ার ক্ষেত্রে ট্রান্স ইলিমিনেশন পজিটিভ হতে পারে। ফিমোরাল কেন হবে? যদি কনজেনিটাল হার্নিয়া হয়। আচ্ছা আচ্ছা কি করে বললি, আচ্ছা আচ্ছা বুঝিসনি যে আচ্ছা আচ্ছা বলতাম, কেন হবে কনজেনিটাল হার্নিয়া?
হবে না। কনজেনিটাল যদি হার্নিয়া হয় তো কি হয়, একই জিনিস, একই ব্যাপার। কনজেনিটাল হার্নিয়ার মধ্যে, কনজেনিটাল যদি হার্নিয়া হয়, ঠিক আছে, তো গার্ড থাকবে এরকম ভাবে, ঠিক আছে। তো যারা নিউ বর্ন তাদের গার্ড হচ্ছে is very thin, transparent. So it can illumination positive. It can transmit light. It can সব ক্ষেত্রে পজিটিভ নাও হতে পারে, কিন্তু ট্রান্সলিউমিনেশন পজিটিভ হতে পারে, কারণ বাউল এতটাই থিন আউট থাকে, তো ট্রান্সলিউমিনেট করতে পারে। বোঝা গেল? যদি কনজেনিটাল হার্নিয়া হয় সেক্ষেত্রে ট্রান্সলিউমিনেশন ক্যান বি পজিটিভ। কনফিউশন, কনফিউশন গেট অফ দ্য সোয়েলিং। হ্যাঁ, গেট অফ দ্য সোয়েলিং মনে কর তোর ওপর দিক দিয়ে হার্নিয়াল স্যাক আসছে, হার্নিয়াল স্যাক কন্টেনিং ওমেন্টাম গার্ড, ঠিক আছে। যদি হার্নিয়াল স্যাক এরমভাবে, এটা ডিপ রিং, এটাই সুপারফিশিয়াল রিং, এরমভাবে নিচে স্কোটামে নামছে, তো কিভাবে টেস্ট করতে হয়, তোর রুট অফ দ্য স্কোটামে একটা ফিঙ্গার নিয়ে যেতে হয় পেছন দিক থেকে, একটা সামনে দিক করে রোল করতে হয়। রোল করলে তুই কী ভাবি, তুই বুঝতে পারবি যে তোর কট স্ট্রাকচার আছে। আর যদি তোর সোয়েলিংটা এর নিচে হয়, ফিঙ্গারের নিচে হয়, তাহলে শুধু কট স্ট্রাকচার পাবে আর ফিঙ্গার উইল টাচ, ঠিক আছে। আর যদি ইন বিটুইন কোনো কিছু থাকে, ইন বিটুইন গার্ড আছে, এই আছে, তো তুই কোনোটাই, ফিঙ্গার উইল নট টাচ। বোঝা গেল? ফিঙ্গার উইল নট টাচ। বুঝতে পারলি? এটা যতক্ষণ না গিয়ে করবি ততক্ষণ বুঝতে পারবি, যখন দেখাবো তখন বুঝতে পারবি। বোঝা গেল? ওপর থেকে একটা জিনিস আসছে, যদি দুটো ফিঙ্গারের মধ্যে বড় কোনো জিনিস থাকে তো ফিঙ্গার উইল নট টাচ। বোঝা গেল? যদি সোয়েলিংটা নিচে হয়, ওপরে কিছুই না থাকে, স্ক্রোটাম, তো স্ক্রোটামের সোয়েলিং ওপরে নেই, রুট অফ দ্য স্ক্রোটামে নেই, স্ক্রোটামের সোয়েলিং, টেস্টিসের চারিধারে সোয়েলিং বা টেস্টিকুলার সোয়েলিং, তাহলে তুই সবসময় গেট অফ দ্য সোয়েলিং পাবি। বোঝা গেল? এই লাস্টে যেগুলো বললাম সেগুলো মনে রাখার দরকার নেই। যদি কনফিউজিং হয় কোন ক্ষেত্রে, কোন হার্নিয়ার ক্ষেত্রে ট্রান্সলিউমিনেশন পজিটিভ হবে, কোন স্ক্রোটাল সোয়েলিং এর ক্ষেত্রে ট্রান্সলিউমিনেশন নেগেটিভ হবে, মনে রাখার দরকার নেই। আগে বেসিক জিনিসটা বোঝার চেষ্টা কর। এখনো তোদের ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতে অনেক দেরি, এখন বেসিক জিনিসের, বেসিক পড়ে পড়ে যেগুলো বেসিক জিনিস সেগুলো, পরে এক্সেপশনসগুলো যদি তাও মনে না রাখতে পারিস, পরে যখন পোস্ট গ্রাজুয়েশন করবি তখন, যদি সার্জারি করিস, যদি না করিস অন্য কিছু করিস তো অন্য জিনিস করবি। বোঝা গেল? এখন বেসিক জিনিসের উপর যেগুলো তোকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, হার্নিয়ার এক্সামিনেশন আমি দেখিয়ে দিলাম, পড়বি ভালো করে, পরের দিন এসে টেস্ট করবি। একজন হার্নিয়া ভর্তি আছে অলরেডি, আরেকজন হার্নিয়া ভর্তি হবে। পরের দিন যদি অসুবিধা হয় তো আমি দেখাবো, আগে নিজেরা দেখবি, তারপর কার কোথায় অসুবিধা হয়েছে বলবি, তারপর আমি দেখাবো যে কী করে দেখি।